নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের জন্য এমন একটি নতুন মন্দিরের সন্ধান দিতে চলেছি, যা আজ আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। যার কারণ শুধু মন্দির চত্বরই না, এখানকার গ্রাম্য পরিবেশও বটে। হ্যাঁ বন্ধুরা, এই মন্দিরে একবার এলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পরিবেশ আপনার কলকাতায় উপস্থিতি অনুভব হতেই দেবে না। তাই এই শীতে আপনারা চাইলে গঙ্গার তীরে থাকা একদম নির্জনে তারামায়ের এই মন্দির থেকে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন। কোথায় এই মন্দির, কিভাবে আসবেন, কখনই বা খোলা থাকে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, এই মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আজ জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মহেশতলা এলাকার আকরা সুকলি পাড়াতে প্রতিষ্ঠিত এই মন্দির ভাগীরথী তীরস্থ শ্রী শ্রী তারামায়ের মন্দির হিসাবে পরিচিত। এই মন্দিরে আসার নিকটতম বাসস্ট্যান্ড হল 259 বাসস্ট্যান্ড। হাওড়া থেকে এই মন্দিরে আসার জন্য এই 259 বাসে চেপে নেমে পড়বেন একদম শেষ বাসস্টপ বা এই বাসস্ট্যান্ডে। তারপর মিনিট 15 হাঁটা পথে এই রাস্তা বরাবর হেঁটে গেলেই আপনি পৌঁছে যাবেন তারা মায়ের এই মন্দিরে। অথবা আপনারা যারা ট্রেনে আসতে চান, এই মন্দিরের নিকটতম রেলওয়ে স্টেশন হল আগ্রা স্টেশন। আগ্রা স্টেশন থেকে টোটো বা অটো বা বাসে চেপে নেমে পড়ুন 259 বাসস্ট্যান্ডে। তারপর বাসস্ট্যান্ড থেকে হেঁটেই আপনাকে পৌঁছাতে হবে এই মন্দিরে। বাসস্ট্যান্ড থেকে মন্দিরে আসার রাস্তাটি এতক্ষণ আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। এই মন্দিরে আরও একটি বিশেষ আকর্ষণ হল এই মন্দিরের প্রবেশপথ, যাতে ভক্তরা মন্দিরে পা ধুয়ে প্রবেশ করতে পারে। সে কারণেই প্রবেশদ্বারে জলের ব্যবস্থা রাখা হয়েছে। দু সালে মায়ের এই মন্দিরটিকে নবরূপে সংস্করণ করা হলেও পূর্বে থাকা মায়ের সেই ছোট্ট মন্দিরটির এখন আমরা দর্শন করব, যেখানে মা এতদিন বিরাজমান ছিলেন। যার প্রমাণস্বরূপ আমার অতীতের তুলে রাখা এই ভিডিও ফুটেজ। কিন্তু বর্তমানে মন্দিরটিকে নতুনভাবে সংস্করণের পর মাকে মন্দিরের উপরিতলে স্থানান্তর করে পুনরায় প্রতিষ্ঠিত করা হয়েছে। 1981 সালে স্থাপিত মায়ের এই ছোট্ট মন্দিরটি ছাড়া বাকি সম্পূর্ণ এলাকাই ছিল জঙ্গলাকীর্ণ। কিন্তু বর্তমানে জঙ্গল কেটে সংস্করণের পর মন্দিরটিকে বৃহৎ আকারে রূপান্তরিত করা হয়েছে। এই মন্দিরের অপর পাশে আরও দুটি ছোট মন্দির বিরাজমান, একটি শনি মন্দির এবং অপরটি বজরংবলীর মন্দির। এই মন্দিরটি সপ্তাহে প্রতিদিনই সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা হয়ে থাকে। চলুন এবার আমরা মন্দিরের ওপরে গিয়ে মা তারার দর্শন করে নেব।
মা তারার এই বিগ্রহটি রাজস্থান থেকে বানিয়ে এনে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রতিদিনই নিয়মমাফিক মায়ের পূজা অর্চনা ভোগদান করা হয়, তবে ভক্তদের জন্য এখনো কোনো রকম ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। এবং আরও একটি বিষয়, এই মন্দিরে মায়ের পুজো দিতে হলে প্রয়োজনীয় পূজা সামগ্রী আপনাকে আগে থাকতে কিনে রাখতে হবে, কারণ এই মন্দির চত্বরের আশেপাশে কোনো প্রকারেরই দোকান নেই। সবশেষে এটিই বলবো, মায়ের ভক্তির পাশাপাশি শহরের তিক্ত কোলাহলতা থেকে দূরে নির্জন পরিবেশপ্রেমিক বন্ধুদের জন্য এটি উপযুক্ত স্থান। তাই আপনারা চাইলে একদিনের ছুটিতে অবশ্যই এই মন্দির থেকে একবার ঘুরে যেতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।